everyone, this is Puja. You are welcome Puja's Learning. আজকে আমি তোমার সাথে ভিডিওর মাধ্যমে past টেন্সের সর্বশেষ পর্যায় past perfect continuous tense নিয়ে আলোচনা করব। তো past perfect continuous tense সম্পর্কে A to Z ক্লিয়ার করার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। তো দেরি না করে শুরু করছি আমাদের আজকে ক্লাস। past perfect continuous tense কি বা past perfect continuous tense কখন হয় তা জানার জন্য আমাদের দুটি বিষয় জানা দরকার। একটা হলো past perfect tense এবং আরেকটি হলো past continuous tense। কারণ এই দুটি টেন্সের মিশ্রণেই তৈরি হয়েছে এই টেন্সের মেন সংজ্ঞা। তো প্রথমে আমরা past continuous tense কাকে বলে বা past continuous tense কখন হয় সেটা জানবো। past continuous tense কখন হয় না, অতীতে কোনো একটা কাজ চলছিল বোঝাতে past continuous tense হয়। এবং past perfect tense কখন হয়, অতীতে যদি দুটি ঘটনা ঘটে থাকে তাহলে যে ঘটনাটি আগে ঘটেছে তাকে বোঝাতেই past perfect tense হয়। তাহলে past perfect continuous tense কাকে বলে, যদি অতীতে দুটি ঘটনা ঘটে থাকে এবং যে ঘটনাটি আগে ঘটেছে সেই ঘটনাটা যদি চলছিল বোঝায় তাহলে সেক্ষেত্রে past perfect continuous tense হয়। আশা করছি past perfect continuous tense কখন হয় তোমরা বুঝতে পারলে। তো কিছু এক্সাম্পলের মাধ্যমে আরও ভালো করে ক্লিয়ার করে নিই। সো ফার্স্ট এক্সাম্পল, আমি আসবার আগে সে কাজ করছিল। আমি আসবার আগে সে কাজ করছিল। এই সেন্টেন্সটির দ্বারা বোঝানো হয়েছে যে অতীতে দুটি কাজ হয়েছে এবং একটি কাজ হলো আমার আসা আর একটি কাজ হলো সে কাজ করছিল। সে কাজ করছিল। তো এই দুটি সেন্টেন্সের মধ্যে আগে হয়েছে সে কাজ করছিল এবং এটি চলছিল বোঝাচ্ছে, অতীতে চলছিল বোঝানো হয়েছে। তাই এই ক্ষেত্রে ভার্বের past perfect continuous tense হবে। সিম্পলি আরেকটি এক্সাম্পল হলো, শিক্ষক মশাই আসবার আগে ছাত্ররা খেলাধুলো করছিল। শিক্ষক মশাই আসবার আগে ছাত্ররা খেলাধুলো করছিল। এক্ষেত্রেও দুটি কাজ হয়েছে এবং একটি হলো শিক্ষক মশাই এসেছিলেন, তার আগে ছাত্ররা খেলাধুলো করছিল, অর্থাৎ অতীতে কাজটি চলছিল। তো এক্ষেত্রেও past perfect continuous tense হবে। তাহলে past perfect continuous tense কীভাবে আমরা চিনব সেটা তো বুঝতে পারলাম, কিন্তু past perfect continuous tense আমরা গঠন করব কিভাবে, অর্থাৎ এর গঠনের সূত্রটা কি? হ্যাঁ, ফার্স্ট সাবজেক্ট, দেন হ্যাড বিন, তারপর ভার্বের আইএনজি ফর্ম, তারপর অবজেক্ট, আদার ওয়ার্ডস, কমপ্লিমেন্ট যা আছে তাই। তো আরও ডিটেলে জেনে নিই। past perfect continuous tense গঠন করতে গেলে সেন্টেন্সের সাবজেক্ট বা কর্তা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন যাই থাক না কেন, সিঙ্গুলার বা প্লুরাল যাই হোক না কেন, তারপরে হ্যাড বিন যুক্ত হবে এবং তারপর যে ভার্ব থাকবে অর্থাৎ যে প্রিন্সিপাল ভার্ব থাকবে তার আইএনজি ফর্ম হবে। যদি গো থাকে তাহলে সেক্ষেত্রে গোয়িং, যদি ডু থাকে ডুইং, যদি সিং থাকে সিঙ্গিং, লুক থাকলে লুকিং ইত্যাদি। এবং তারপরে যে ওয়ার্ডসগুলি আছে সেগুলি সেরকমই কিছু এক্সাম্পল দেখে নিই। তাহলে আমি আসবার আগে সে কাজটি শেষ করেছিল, এটা আমরা কিভাবে গঠন করব না, গঠন করার সূত্রটা কি? ফার্স্ট সাবজেক্ট, দেন হ্যাড বিন, তারপর ভার্বের আইএনজি ফর্ম, দেন আদার ওয়ার্ডস। তাহলে সেন্টেন্সটা কি হবে? হি হ্যাড বিন ওয়ার্কিং বিফোর আই অ্যারাইভড। অর্থাৎ ফার্স্ট সাবজেক্ট আছে হি, দেন আছে হ্যাড বিন, তারপর আছে ভার্বের আইএনজি এবং আদার ওয়ার্ডস তারপর। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করার সমস্ত প্রসেসকে ফলো করেছে। তো এরকমই আরও কিছু এক্সাম্পল দেখে নিই। তোমরা আসবার আগে আমরা ফুটবল খেলছিলাম। তোমরা আসবার আগে আমরা ফুটবল খেলছিলাম। উই হ্যাড বিন প্লেয়িং ফুটবল বিফোর ইউ কেম। অর্থাৎ এখানে ফার্স্ট সাবজেক্ট আছে, তারপর হ্যাড বিন আছে, তারপর ভার্বের আইএনজি আছে, দেন আদার ওয়ার্ডস। সেমলি বৃষ্টি আসবার আগে তারা মাছ ধরছিল। বৃষ্টি আসবার আগে তারা মাছ ধরছিল, অর্থাৎ দে হ্যাড বিন ফিশিং বিফোর দ্য রেন কেম। গত সপ্তাহে অনবরত বৃষ্টি হচ্ছিল।
গত সপ্তাহে অনবরত বৃষ্টি হচ্ছিল, অর্থাৎ ইট হ্যাড বিন রেনিং কন্টিনিউয়াসলি ফর দ্য লাস্ট উইক। আচ্ছা, এখানে আমরা ফর ইউজ করেছি কেন? কারণ পুরো বৃষ্টি কতক্ষণ ধরে চলছিল সেই পুরো পিরিয়ডটা মেনশন করা হয়েছে, তো এই ক্ষেত্রে আমরা ফর ইউজ করেছি। কিন্তু যদি আমরা বলতাম এটা যে গত সপ্তাহে বৃষ্টি পড়া শুরু হয়েছিল, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা সিন্স ব্যবহার করা হতো। কেন তার ফর এবং সিন্স কেন হচ্ছে তা ডিটেলে জানার জন্য অবশ্যই আমার চ্যানেলে ফর এবং সিন্সের একটা ভিডিও আছে, সেটা তোমরা অবশ্যই দেখে নিও। ওকে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয় এবং তার গঠন নিয়ে তো আমরা জানলাম, কিন্তু এবারে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ এবং ইন্টারগেটিভ সেন্টেন্স গঠন করা শিখব। ফার্স্ট আমরা জানবো ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্স গঠনের প্রসেস। এই সেন্টেন্সটা আমরা গঠন করব কিভাবে? কিছুই না, শুধুমাত্র হ্যাড এবং বিনের মধ্যে একটা নট বসবে। অর্থাৎ স্ট্রাকচারটা কী হবে? ফার্স্ট সাবজেক্ট, তারপর হ্যাড, তারপর একটা নট, তারপর বিন, দেন ভার্বের আইএনজি ফর্ম অ্যান্ড আদার ওয়ার্ডস। সো কিছু এক্সাম্পল দেখে নিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তোমরা আসার আগে আমরা ফুটবল খেলছিলাম। উই হ্যাড বিন প্লেয়িং ফুটবল বিফোর ইউ কেম। কিন্তু যখন এটাকে আমরা নেগেটিভ সেন্টেন্স গঠন করব তখন কি হবে? তখন হবে তোমরা আসার আগে আমরা ফুটবল খেলছিলাম না। অর্থাৎ উই হ্যাড নট বিন প্লেয়িং ফুটবল বিফোর ইউ কেম। বৃষ্টি আসার আগে তারা মাছ ধরছিল। অর্থাৎ দে হ্যাড বিন ফিশিং বিফোর দ্য রেন কেম। কিন্তু যখন এটাকে আমরা নেগেটিভ সেন্টেন্স গঠন করব তখন কি হবে? বৃষ্টি আসার আগে তারা মাছ ধরছিল না। বৃষ্টি আসার আগে তারা মাছ ধরছিল না। দে হ্যাড নট বিন ফিশিং বিফোর দ্য রেন কেম। আমি যখন বাড়ি ফিরলাম মা তখন ঘুমোচ্ছিলেন। অর্থাৎ মাই মাদার হ্যাড বিন স্লিপিং হোয়েন আই রিটার্ন হোম। কিন্তু যখন আমরা এটাকে নেগেটিভ সেন্টেন্স গঠন করব তখন কি হবে? আমি যখন বাড়ি ফিরলাম মা তখন ঘুমোচ্ছিলেন না। মাই মাদার হ্যাড নট বিন স্লিপিং হোয়েন আই রিটার্নড হোম। মাই মাদার হ্যাড নট বিন স্লিপিং হোয়েন আই রিটার্নড হোম। এই তিনটি সেন্টেন্স যেগুলি আমি বললাম, তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে পজিটিভ সেন্টেন্স অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স গঠনের যে সূত্র সেই সেম সূত্রই আছে, বাট একটা শুধু নট অ্যাড হয়েছে। কোথায়? হ্যাড এবং বিনের মাঝে একটা নট অ্যাড হয়েছে। ওকে, নেক্সট আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স কীভাবে গঠন করতে হয় সেটাই জানবো। ইন্টারগেটিভ সেন্টেন্স গঠন করার একটা সূত্র আছে, সেটা কি? ফার্স্ট হ্যাড, তারপর সাবজেক্ট, তারপর বিন, তারপর ভার্বের আইএনজি ফর্ম, দেন আদার ওয়ার্ডস। তো সেরকমই কিছু এক্সাম্পল দেখে নিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যদি আমি বলি আমরা আসবার আগে তোমরা খেলছিলে, অর্থাৎ ইউ হ্যাড বিন প্লেয়িং বিফোর উই কেম। যখন আমরা এটাকে ইন্টারগেটিভ সেন্টেন্স গঠন করব তখন কি হবে? আমরা আসার আগে কি তোমরা খেলছিলে? আমরা আসার আগে কি তোমরা খেলছিলে? অর্থাৎ হ্যাড ইউ বিন প্লেয়িং বিফোর উই কেম। ওকে, নেক্সট বৃষ্টি আসার আগে তারা মাছ ধরছিল। দে হ্যাড বিন ফিশিং বিফোর দ্য রেন কেম। যখন আমরা এটা ইন্টারগেটিভ সেন্টেন্স গঠন করব তখন কি হবে? বৃষ্টি আসার আগে কি তারা মাছ ধরছিল? বৃষ্টি আসার আগে কি তারা মাছ ধরছিল? কোয়েশ্চেন মার্ক। তো এটাকে আমরা ইন্টারগেটিভে কীভাবে ট্রান্সলেশন করব? হ্যাড দে বিন ফিশিং বিফোর দ্য রেন কেম। ইন্টারগেটিভ সেন্টেন্স গঠন করার সময় তোমরা নিশ্চয়ই লক্ষ্য করলে যে এটা বিশেষ কোনো কিছু পরিবর্তন হয়নি, শুধুমাত্র হ্যাডটা সাবজেক্টের আগে চলে এসছে। তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্স কীভাবে গঠন করতে হয় সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। তো ইন্টারগেটিভ নেগেটিভ সেন্টেন্স আমরা কীভাবে গঠন করব সেই সূত্রটা আমি তোমাদের বলে দিচ্ছি, কিন্তু আমি কোনো এক্সাম্পল বলবো না, সেটা তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। সো ইন্টারগেটিভ নেগেটিভ সেন্টেন্স গঠন করার সূত্র হলো ফার্স্ট হ্যাড বসবে, তারপর সাবজেক্ট, তারপর নট, তারপর বিন, তারপর ভার্বের আইএনজি ফর্ম এবং দেন আদার ওয়ার্ডস।
এই সূত্র অ্যাপ্লাই করে একটা সেন্টেন্স তোমরা আমাকে কমেন্টে অবশ্যই লিখে পাঠাবে। তো আজকের মতো এটুকুই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। আর নেক্সট আমাদের ভিডিও হতে চলেছে ফিউচার টেন্সের যে 4টি ভাগ আছে সেই 4টি ভাগ আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। তো সেগুলি দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের মতো বাই।